تقدم من جنبه رواه البخاري ومسلم عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه فيصلي ركعتين مقبلا عليهما بقلبه وجهه وجبت له الجنة رواه البخاري ومسلم। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সালাত। নফল সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে সালাত ও তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত। তারপরের আলোচনা হবে সালাত ও তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাত বাইনা আযানাইন, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুজ যোহা, চাঁদের 7:30, 8টা, 8:30, 9টা এরকম সময়ে 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুল আওয়াবিন, 10:30, 11টা, 11:30 এরকম সময়ে 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্ত নেওয়ার জন্য কল্যাণের আশায় 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুত তাসবিহ, তাসবিহের সালাত চলে কিনা। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আজকের সংক্ষিপ্ত সময়ে এই 9 ধরনের সালাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল, কাজকর্ম, কথাবার্তা, লেনদেন, ক্রয় বিক্রয় যাবতীয় কাজ ত্যাগ করে আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সম্ভব হলে সামনে এসে কথাগুলি গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা আরও অবগত আছেন যে এটা একটা কওমি মাদ্রাসা, যেটা ফুলবাড়িতে কওমি মাদ্রাসা হিসাবে দীর্ঘদিন ধরে চলে আসছে, যা মানুষের একমাত্র আন্তরিক সহযোগিতা সাহায্যের মাধ্যমে চলে থাকে। যে মাদ্রাসার খিদমাত মাওলানা শেহাবুদ্দিন সুন্নি রাহিমাহুল্লাহ দীর্ঘদিন করে গেছেন। বহু তার ছাত্র এদেশের মাটিতে দার্স তাদরিসে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। প্রারম্ভে আমরা আজকের আলোচনায় মাওলানা শেহাবুদ্দিন সুন্নির জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এরপরে যারা এসেছেন আমার দ্বীনি ভাই বোন, যে যেখানে আছেন, সবাইকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই প্রোগ্রামে আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করুন। যারা মাঠে আছেন, যারা স্টেজে আছেন, কেউ আপনারা নিজেকে বিরত রাখবেন না। যেহেতু কওমি মাদ্রাসা আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র মাধ্যম, কাজেই সবাই দানে অংশগ্রহণ করুন। আপনার আশেপাশে ছেলেরা ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনি তাকে ইশারা করেন, সবাইকেই এই বৈঠকি দানে অংশগ্রহণ করতে হবে। মর্মে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে কওমি বেসরকারি মাদ্রাসা একটা দান করার বড় মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। দানই একটা ইবাদত, যা ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, ভিন্ন ধরনের ইবাদত।
মানুষ হজ করে জান্নাত পাবে, তবে জান্নাত কিনতে পারে না। মানুষ সিয়াম পালন করে জান্নাত পাবে ইনশাআল্লাহ, তবে জান্নাত কিনতে পারে না। মানুষ রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাবে, তবে জান্নাত কিনা যায় না। দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি মোমেন পুরুষ নারীর জান ও মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। তারা তাদের জান ও মালের বিনিময়ে জান্নাত কিনে নেয়। আর বেসরকারি মাদ্রাসা, বিশেষভাবে আহলে হাদিস কওমি মাদ্রাসা, বিশেষভাবে ফুলবাড়ি মাদ্রাসা, ঐতিহ্যবাহী ঐতিহাসিক পুরাতন মাদ্রাসা, আমি মনে করি এতদা অঞ্চলে যত পুরুষ নারী এসেছেন সবাই ফুলবাড়িতে 10 টাকা দান করব মনে করে এসেছেন। মর্মে আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করে জানাতে চাই যে, এই বিশ্বাসটা ভিতরে দিতে চাই যে, একজন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমরা সঠিক আকীদার শিরক মুক্ত বিদআত মুক্ত একটি কওমি বেসরকারি মাদ্রাসায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি 10 টাকা দান করি, জান্নাত পাবো না কেন? পাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোফেরা লি ইমরাতিন মুমেসা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। কিভাবে? মাররাত বিকালবিন আলা রাসে রাকিন, একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। কুকুরটা ছিল একটা ইদারার পাশে। ইয়ালাহাফ, পিপাসায় সে জিহ্বা বের করে হাঁপাচ্ছিল। কাদা ইয়াক্তলাহুল আতাশ, মনে হচ্ছে যেন পিপাসা তাকে মেরে ফেলবে। এরকম অবস্থায় কুকুরটা ছিল। ফানাজাত খুফাহা, মহিলা তার পায়ের মোজা খুলল। ফাও সাকাত হবে খেমারেহা, মোজা দিয়ে তার উড়নি দিয়ে তার মোজাটাকে বাঁধলো। নাজাত মিনাল মায়ে, মোজাটা ইদারায় নামিয়ে ইদারা থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালো। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোফেরা লাহা, তাকে ক্ষমা করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এইটা কওমি মাদ্রাসা, শিরক মুক্ত মাদ্রাসা, বিদআত মুক্ত মাদ্রাসা, আহলে হাদিসের সঠিক আকীদার মাদ্রাসা। মর্মে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসগুলি আপনাকে স্মরণ করাতে চাই যে, সবচেয়ে ভালো হবে আপনি গোপনে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফা হাত্তা লা তালামা শিমালু হুমাতুন ফিগো ইয়ামিনু, এমন গোপনে দান করলো যে তার ডান হাত যে দান করলো বাম হাত বুঝতে পারলো না। মানে কাউকে বলে দান করলো না, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার আশায় এরকম কওমি মাদ্রাসায় দান করে দিল। ও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে গোপনে দান করে যারা আপনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন সায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, বিচারের মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে মুখামুখি কথা বলবেন। তখন তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনার সাথে আল্লাহর কথোপকথন হবে, তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন তার পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে। কোথায় চুরি করেছে, কোথায় জেনা করেছে, কোথায় দান করেছে, কোথায় অশ্লীল কাজ করেছে, সব তার ডান দিকে দেখতে পাবে। ফায়ানজুরা আসআমা মিনহু, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তারপর সে তার পুরো কর্ম বাম দিকে দেখতে পাবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়ানজুরা তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে, তখন দেখবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো,
খেজুরের ছাল সমপরিমাণ হলেও দান করে, মানে কম থেকে কম, অল্প থেকে অল্প, কম থেকে কম, অল্প থেকে অল্প কিছু করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। দান করে, দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফিতরা ওয়াদা, একদা আল্লাহর নবী ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যে কোনো একটাই ঈদের মাঠে বের হলেন। ঈদের মাঠে তিনি গেলেন, মাররা আলা নিসায়ে, ঈদের মাঠে গিয়ে তিনি মহিলাদের সামনে দিয়ে হাঁটলেন। মহিলাদের সামনে দিয়ে হাঁটার সময় তিনি বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন্না উরিতুকুন্না আকসা আলাইন্না, উপস্থিত মহিলারা শোনো, তোমরা দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি তোমাদের অধিকাংশ নারী দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, পৃথিবীর নারী মুসলিম মহিলা। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করে জাহান্নাম থেকে বাঁচা যায় এ কথা উল্লেখ করেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফা গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ মানুষের রাগকে মিটিয়ে দেয়। গোপনে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বাপ মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। একজন লোক এসে বলছে, হে আল্লাহর নবী, কাদ উফতালাতাত উম্মি লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা হঠাৎ করে মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দিকু আনহা আল্লাহর সওয়াব, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি? আল্লাহ রাসূল, তার কি নেকি হবে? কলা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ দান করো। বুখারী মুসলিম, আপনি দান করবেন বাপ মায়ের নামে, তাদের জন্য নেকি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে অনেক কথা বলেন। তিনি বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে কোনো ইবাদত দলিল হিসাবে আসবে না। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল, আমি বিচারের মাঠে জান্নাত পাবো ইনশাআল্লাহ, প্রমাণ এই যে দলিল, দান করেছি, আমি দান করেছি, এটাই আমার জান্নাত পাওয়ার জন্য দলিল। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইসবিহু ইয়ানজিলু মালাকাইনি ফিহি, প্রত্যেক সকালে যেখানে মানুষ সকাল করে তখনই দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়ায়াকুলুল আখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। হাদিস বুখারী মুসলিম। নেন এবার খুব সাবধান। এতদা অঞ্চলে, উত্তরবঙ্গের মানুষের জন্য, এতদা অঞ্চলের মানুষের জন্য, গাইবান্ধা জেলার মানুষের জন্য অতীব জরুরি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম প্রতিষ্ঠান ফুলবাড়ি মাদ্রাসা। আমি বহু মানুষকে বলি যে তোমরা কম পয়সায় পড়াশোনা করতে পারবে ফুলবাড়ি মাদ্রাসায়, কেন এসেছো জামিয়া সালাফিয়ায়? এরা তো ফ্রি খাওয়াতে পারে না এতিম ছাড়া, সেইখানে যাও। এইটা হচ্ছে কোরআন হাদিস শিক্ষার একটা বড় মাধ্যম। আর ছেলে মেয়েকে এইভাবে শিখিয়ে দিয়ে কি করবেন?
তাই তো গাইবান্ধা জেলার ফুলবাড়ি গ্রামের অমুক লোকের কথাটা বললাম, যে লোকটার ছেলেটা খুব মেধাবী ছিল, ভালো ছেলে, ভালো ডাক্তার, লন্ডন থেকে পড়ে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো সেই দিন ফুলবাড়ি গ্রামে আসলো গাড়িতে, তো গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কোট আছে, পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে গায়ে। তারপরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গাড়িতে কোনো গায়ে কোনো কাপড়ই নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তাহলে টাকাটাও লস, আপনার ছেলের জীবনটাই মাটি। 16 আনাই মিছে, 16 আনাই মিছে। আবার আপনার ছেলে বড় ডাক্তার, জানে যে অন্য কোম্পানির ওষুধ ভালো, কিন্তু যেই কোম্পানির তার সাথে সম্পর্ক আছে, টাকা পয়সা দেয়, ওই কোম্পানির ওষুধ লেখে, মানে ও ডাহা মুনাফেক, ও ফাঁকিবাজ। প্রেসক্রিপশনে 1000 টাকা দিয়েছে, প্রতারণা দিয়ে ওষুধ লিখেছে। সেই ছেলে আপনার ভুল বুঝছেন না, এইটাই হলো কওমি মাদ্রাসা, ফুলবাড়ি বেসরকারি মাদ্রাসা। এতদা অঞ্চলের সমস্ত দিনী ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি কম থেকে কম, বেশি থেকে বেশি এই কওমি মাদ্রাসায় দান করার জন্য এক পায়ে প্রস্তুত হন। এই প্রতিষ্ঠানকে ভালো থেকে ভালো করতে হবে। কতদিন থেকে চলছে, আজকে কেন এমন অবস্থা? কেন এমন থাকবে? কেন থাকবে এমন? আপনাদের দুর্বলতা দেখেই তখন আমি গেলাম দিনাজপুরে প্রতিষ্ঠান করতে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 26 বিঘা জমির উপরে। 90% জমির উপরে একটা মসজিদ আছে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। রূপগঞ্জ জামিয়া সালাফিয়া 51 বিঘা জমির উপরে, যার 200 শতক মসজিদের উপর একটা মসজিদ নির্মাণ হচ্ছে, কাজ আরম্ভ হয়েছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমি তো ফকির নিঃস্ব মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে একটু পানি থাকে, বাতাস আসলে টলমল টলমল করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি এরকম একটা ভিত্তিহীন মানুষ, তারপরে জামিয়া সালাফের অবস্থা এরকম। আর ফুলবাড়ির বহু মানুষই ধনী, ছেলে মেয়ে সব বিদেশে থাকে, চাকরি করে দেশে বিদেশে। 1 বছরের মধ্যে প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে, সবাকেই করতে হবে। সেক্রেটারি, সভাপতি, কমিটি, এলাকাবাসী, আপনারা এই প্রতিষ্ঠানে দান করতে বাধ্য, জরুরি। জান্নাত পাওয়ার আশায় এই কাজ করবেন, করেন, করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ সহুন মুতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, দিতে চেয়ে দেয়নি, আজকে মনটা চাচ্ছিল দি, তারপর থামিয়ে দিয়েছেন, ঠেকিয়ে দিয়েছেন নিজেকে, আপনি কৃপণ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধ্বংস সুনিশ্চিত। 3 শ্রেণীর মানুষের তার 1 শ্রেণীর মানুষ যারা কৃপণ। কৃপণতা কি জিনিস? আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা খুব খারাপ জিনিস, জাহান্নামে টেনে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন আত্তাকু সোহা ওয়া সোহা আহলাক মান কানা কাবলাকুম। তোমরা জুলুম থেকে, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচারের ফলাফল বিচারের মাঠে অন্ধকার। পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতাই পূর্বের মানুষকে ধ্বংস করেছে, তোমাদেরকেও করবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছেলেরা আপনাদের কাছে গেছে কি না, গিয়ে থাকলে ভালো, আর না গিয়ে থাকলে 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক। আমি নিজেও ফুলবাড়ি কওমি মাদ্রাসাকে খুব ভালোবাসি। অবশ্যই আপনি যাওয়ার পূর্বে প্রতিষ্ঠানে যতদূর সম্ভব দিয়ে যাবেন, রমজান মাসে দিয়ে যাবেন। কেন হয় না সেটা তো আমি নিজেই বুঝি না। জামিয়া সালাফে এখন 250 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ।
তা আমি একটা ফকির মানুষ ব্যবস্থা করতে পারি, আপনি এলাকার লোক সব বিত্তশালী মানুষ, কেন পারবেন না? এই কোন কথা? প্রতিষ্ঠানের অবস্থা এরকম থাকবে কেন? দেখে আমি খুব কষ্ট পাই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই ফুলবাড়ি কওমি মাদ্রাসায় আন্তরিকভাবে দান করার অনুরোধ জানিয়ে আলোচনায় চলে গেলাম। এই ছেলে, এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? তোমরা কি করো? তোমরা কি ছাই করো? যাও বসতে বলো। যারা তোমরা দায়িত্ব পালন করছো, রাস্তাঘাটে যারা চলছে তাদের চলাচল বন্ধ করার জন্য চেষ্টা করো। সুদূর আমি ঢাকা থেকে এসেছি, আবার যে ক্লাস করবো ইনশাআল্লাহ। আর আপনি এখানে এসেছেন, কি ভালোবাসায় আসলেন যে সারাদিন চা খেয়ে বেড়াচ্ছেন, দোকানে বসে আড্ডা পিটছেন। আজকেই জিলাপি কিনতে হবে, আজকেই চা খেতে হবে দোকানে বসে। এটা তো শরম থাকা দরকার, একটা ইতস্তবোধ থাকা দরকার, একটা লজ্জাবোধ থাকা দরকার, একটা বোধোদয় থাকা দরকার। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষই পশু প্রাণীর মতো, এ কথা আল্লাহ বলছেন। কেন আপনি এভাবে বসে গল্প করবেন? কোন সাহসে আপনি বসে গল্প করেন? কেন আজকে বসে আছেন? আমরা তো আপনাদের জন্য এসেছি কষ্ট করে, একটা দিন বের করা অনেক কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন আপনাদের কর্ম বন্ধ করে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ বলেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ মাত্র বিপদগামী, মানুষ মাত্র সমস্যার মুখোমুখি, মানুষ মাত্র প্রয়োজন আছে। তো যা প্রয়োজন আছে তোমরা 2 রাকাত সালাত আদায় করে ধৈর্যের পরিচয় দিয়ে চাও। এই কথা আল্লাহ তাআলা বলেন। চাওয়ার জন্য অজু থেকে শুরু করি। অজু করে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, কেউ যদি আমার মতো করে অজু করে, সুন্দর করে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধয়, ওয়াইসাল্লি রাকাতান, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা, মনে মনে তাতে কথা না বলে। আল্লাহু আকবার বলার সাথে সাথে কিন্তু শয়তান উপস্থিত হবে, হয়ে বলবে উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ করো সেটা স্মরণ করো, বাড়ি জমি জায়গা নারী পুরুষ সব নিয়ে এসে একবারে ভিতরে গন্ডগোল পাকিয়ে দিবে। তো খুব সুন্দর করে অজু করে একেবারে দৃঢ়তার সাথে মনে মনে কোনো কথা না বলে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। কাবিরা গুনাহ ব্যতীত সব পাপ ক্ষমা, ওর জন্য আপনাকে তওবা করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন, আল্লাহ আপনার কথা গ্রহণ করবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসনি ওযুআহু, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী সুন্দর করে অজু করে। সুন্দর অজু মানে সব অঙ্গগুলি 3 বার করে ধুইতে হবে। সম্পূর্ণ একবার ভিজানোর নাম একবার ধোয়া, ভিজা জায়গায় ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এটা হলো এসবাগুল অজু, সুন্দর ধোয়া। 1 মিনিট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের নবীকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ আতাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে ফেরেশতাগণ কথা বলা বলি করছেন?
তখন আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ বলতে পারি আমি। ফিল কাফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে আলোচনা হচ্ছে। এক, আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে উপরে। 2, আল মাসু আলাল আকদাম ইলাল মাসাজিদ, অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। 2, ওয়াসবাগুল অজু, সুন্দর করে অজু করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। এই কথা বলার পরে বলছেন, মান ফাআলা হাযা ওয়া কালা, যে ব্যক্তি এইভাবে করলো তার জন্য মাতাবে খায়রিন ওয়া আসাবে খায়রিন, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এরপরে বলছেন, ওয়া কানা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া, লোকটা একেবারে ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এইভাবে ইবাদত করলে, সালাতের পরে বসে জিকির করলে, অজু করে মসজিদে গেলে, তারপরে সুন্দর করে অজু করলে লোকটা একবারে নিষ্পাপ হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুন্দর করে অজু, সুন্দর করে অজু করলো, ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মনে মনে কোনো কথা বলল না, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে, জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, অজু করে 2 রাকাত সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, আমি যখনই জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। বেলাল, তুমি কি করো? কোন কাজের ভিত্তিতে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো? বলো তো বেলাল, কি কাজ করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করি, আর মা আসাবানে হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি আলাইহি রাকাতাইন, আর অজুটা ভেঙে গেলেই আমি অজু করি, তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। আমি মনে করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করা জরুরি করি। অজু করলেই 2 রাকাত সালাত, আজান দিলেই 2 রাকাত সালাত, অজু করলেই 2 রাকাত সালাত, আজান দিলেই 2 রাকাত সালাত। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহমা, বুঝেছি বেলাল, তুমি যে কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটছো, বুঝে গেছি বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। অজু করে 2 রাকাত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। যখনই প্রবেশ করবে, মসজিদের 2 রাকাত সালাত আদায়ের জন্য নির্ধারিত সময় নেই, নিষিদ্ধ সময় নেই। ওইটা হলো মসজিদের হক। মসজিদ হলো আল্লাহর ঘর, বসলে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি আপনি আল্লাহর কাছে এইভাবে নেবেন, আসসালামু আলাইকুম, আপনার ঘরে কি বসতে পারি?
এভাবে কি আপনি নেবেন? এটা পদ্ধতি নয়, এভাবে হবে না। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তো করার চেষ্টা করিয়েন না। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে অনুরোধ করছি, কথা বলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আর একজনকে যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবুও মুখ খুলবেন না, অন্তত আজকে মুখ খুলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন। জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। বাঁচার পথ বের করেন। যখন আল্লাহ রসুল বললেন জাহান্নাম বলতে নারী আর নারী, তখন মহিলারা, মদিনার মহিলারা বললেন, বেমা, কেন কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? তখন আল্লাহ রসুল 3টা কথা বললেন। 1, তুকসিরানা লানা, তোমরা বেশি অভিশাপ করো, তোমরা মানুষের বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথার সাথে ব্যস্ত থাকো। 1। 2, তাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ তোমরা, এই জন্য। 3, মা রাইতু মিন নাকাসাতা আকলিন দীনিন আযহাবা লিরুব্বি রাজুলিল হাযম মিন ইহদাকুন্না, তোমরা এমন জাতি, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা একবার দেখলেই, এক দৃষ্টি দিলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই 3টা কারণ আল্লাহর নবী বললেন। 1, অভিশাপ, বদনাম। 2, স্বামীকে মেনে চলে না। 3, পুরুষ মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়। আপনি একজন মহিলা মানুষ, আপনার মাথা দেখলে পাপ হয়, চুল দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, শরীর দেখলে পাপ হয়, পা দেখলে পাপ হয়। আল্লাহ রসুল বলছেন, আল মারাতু আওরা, মহিলা মানুষ গোটাটাই ঢেকে রাখা বস্তু। তা আপনি যে এখন নগ্ন হয়ে এসেছেন, এটাতে কি দেখাতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? আপনি ছোট ব্লাউজ পরে পেট পিট দেখান, এদিকে কি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শুনুন, আমি কথা বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আমি জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা তোমাকে বিপদে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম দুখুল আলা নিসায়ে, পৃথিবীর পুরুষ মানুষ, তোমরা মহিলাদের নিকটে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। তোমরা মহিলাদের নিকটে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহু শাইতান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলেই তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে খুব সাবধান, নারী থেকে খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব অনেক ভালোবাসার খাতিরে ফুলবাড়ি মাদ্রাসায় বক্তব্য শুনতে এসেছি আপনার, আমাদেরকে এত তুচ্ছ করে কথা বলছেন কেন? আল্লাহর কসম, আপনাকে আমি তুচ্ছ করে কথা বলিনি। আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আর যদি আপনি আপনার কথা বলেন, তাহলে আপনাকে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আয়েশা মানে, দেখবেন, এক মিনিট দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয়। তো যখন তার কবর হলো, তো তিনি বলছেন এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিয়ে না দিয়ে এমনিতে যাই। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তা আমি ওটা চিন্তা করি না, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি উমার আমার জন্য বেগানা পুরুষ, আমি তার কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, উমারকে লজ্জা করেন। আর আপনি এখন এসেছেন ছোট ব্লাউজ পরে, আপনি বলছেন আমাকে শয়তান বলছেন কেন? আপনি তো শয়তান। আপনি যে মা, আপনার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় পাঞ্জার পাঞ্জার চুল, সবাই দেখতে পাচ্ছে, আপনি মা? জি না, আপনি এই মেয়ের খালা, আপনি এই মেয়ের সৎ মা, আপনি মা, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি নিজে জানেন না মা কাকে বলে। মা যে কে এটা আপনার নিজেরই জানা নাই। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছেন, তাই বাচ্চা হয়ে গেছে। মা কাকে বলে? এই ছেলে, এদিকে খেয়াল করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জানো মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা এক এলাকা থেকে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলে, এই সবাই থামো, এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি বিবাহ করেছো, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রান তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার কথা শোনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেটা, সেটা হলো মূল কথা। তিনি বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। বুখারীর অন্য বর্ণনায় এসেছে যে আমার পিতা উহুদের মাঠে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টা কারণ মায়ের ভিতরে থাকতে হবে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশে হাঁটিও। আম্মু, গিলাসে পানি পান করার সময় ডান হাতে ধরিও, শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিও, শিষ্টাচার। আম্মু, জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলিও, জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরিও, শিষ্টাচার। আম্মু, মোবাইল রিং হলে হ্যালো বলো না, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলবা আসসালামু আলাইকুম, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, ওয়াতুআল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। এই ছেলে, তোমার মা তোমার বোনকে কি বিদ্যা শিখায়? কি বুঝে তোমার মা? তোমার মা বলেছে কোনোদিন, আম্মু রাতে সূরা মুলক পড়ে শুয়ো, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। আম্মু, রাতে যদি খারাপ স্বপ্ন দেখো না, তাহলে সাইড পরিবর্তন করিও, বাম দিকে থুথু ফেলিও। খুব খারাপ লাগলে 2 রাকাত সালাত আদায় করিও, তাহলে আর কিছুই হবে না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। ছেলে মেয়ের মাথার চুল চিরুনি করে দিতে হবে, পরিপাটি করে রাখতে হবে, দাঁত পরিষ্কার করে রাখতে হবে, জামা কাপড় পরিষ্কার করে রাখতে হবে, তার নাম মা।
4 অতাকুমু আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে প্রস্তুত। এই ছেলে, তোমার বোন এখন দাঁড়িয়ে আছে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে বলো তো তোমার মা পাহারাদার? কি পাহারাদার বলে? তোমার মা পরিবার দেখে, তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে, তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে, নিশ্চিত এটা তোমার মা না, এটা খালা, এটা সৎ মা। ও সৎ মাতে দায়িত্ব পালন করে, ও খালার দায়িত্ব পালন করে, মায়ের পালন করেনি। শোনন সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, মা হলে 4টা জিনিস লাগে। 1, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হয়। 2, বাচ্চাকে বিদ্যা শিখাতে হয়। 3, বাচ্চাকে পরিপাটি করে রাখতে হয়। 4, বাচ্চার উপরে পাহারা দিতে হয়। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবরণ, হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনাকে আমি বলছি, এদিকে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফারে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে থাকবে লাঠি। এজের বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এই যে আপনি ছোট ব্লাউজ পরে আছেন, পিঠ দেখা যাচ্ছে। এই যে আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয়নি, পাঞ্জার চুল নিয়ে আছে, শরম পান না আপনি? আপনার লজ্জা হয় না একটু? আপনার শরম হয় না একটু? আপনার হায়া হয় না একটু? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার সামনে একটা কাপুরুষ, তাই পরিবারকে এটা ধ্বংস করেছে। হিসাব পান না জীবিকা নির্বাহ করার? পশু প্রাণীর মতো হয়ে জীবিকা নির্বাহ করলেই জান্নাত হয়ে যাবে। হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা, হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে যারা, দোকানে আড্ডা পিটে বদনাম করে যারা, মন মতো চলে তারা, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে মানুষকে জেল হাজতে দেয়, জমি জোর করে দখল করে যারা, জুলুমবাজ যারা, মন মতো চলে তারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাকে চলে যেসব নারী, মাথায় কাপড় দেয় না, পুরুষকে তার শরীর হাত দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজবাতিন নারবিস শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মন মতো চলবে যে, সেই জাহান্নামে যাবে। নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু পালন করে চলবে যে, সেই জান্নাতে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখুন তো আপনার সাথে মিল খায় কিনা। মহিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, ও নিজে আকৃষ্ট হয়। রাস্তায় যখন হাঁটে তখন কেমন কেমন করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার কথার ভাঁজ করে, আনছান আনছান করে, কত যে কি করে। ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খোল্লাল জান্নাত, জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতে কাদা বা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এসব নারীরা জান্নাতের গন্ধ পাবে না। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজিলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আর দায়ুস, আপনি আল্লাযী কুরফিয়া আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, চলেন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একদা আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢোকেই বসে গেল। আল্লাহর নবী খুতবা চলাকালীন বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলল, জি না। তখন আল্লাহ রাসূল বলেন, কুম ফাসাল্লি, এই উঠো, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জনই মাঝহাবি মানুষ। তারা মনে করে জরুরিভাবে মসজিদে ঢুকলে বসতে হবে আগে। আল্লাহর নবী বসা মানুষকে উঠালেন, আবার জুমার দিন, আবার খুতবা চলছে, তিনি নিজে খুতবা দিচ্ছেন। তারপরে লোকটাকে বসে দেওয়া দেখে বলছেন, এই সালাত আদায় করেছো? জি না। উঠো, 2 রাকাত সালাত আদায় করো। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসতে পাবে না, জরুরি ঘোষণা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমরা দেশে বিদেশে সামনে যত মানুষ আমাদের আছেন সাথে যন্ত্রের মাধ্যমে মুখের উপরে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসবেন না। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। প্রত্যেক আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। এই যে আর একটু আগে যেটা বললাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজান দিলে আমি 2 রাকাত সালাত আদায় করি। আজান দিয়েই 2 রাকাত সালাত আদায়ের চেষ্টা করবেন। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত। এইখানে আর একটা কথা মনে রাখবেন, লাইরত দোয়া বানাল আজানাল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। লাইরত দোয়া বানাল আজানে ওয়াল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনি মুয়াজ্জিনের ব্যাপারে যা বললেন তো অনেক বললেন, আপনি বললেন যেভাবে তাতে ইন্নাল মুয়াজ্জিরিনা ইয়াবজুলুনা, মুয়াজ্জিনরা তো আমাদের উপরে চলে গেল, সব সম্মান তো মুয়াজ্জিনরাই নিল। আপনি বলছেন যে আজান দিবে যে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী হবে সে, আবার আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো সবই নাকি মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি করবে মানে? কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই বলে, তাই তুমিও বলো। মুয়াজ্জিন যা বলে তুমি বলো, বলতে থাকো বলতে থাকো। ফাইনা তাহাইতা, যখন আজান শেষ হয়ে যাবে, সাল তুতা, এখন চাও দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আজানের উত্তর দিতে থাকেন, যখন শেষ হয়ে যাবে তখন দুরুদ পড়বেন, আগে দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া পড়বেন, আল্লাহুর বাহাজি দাওয়াতি তাম্মা, তারপরে নিজের কথা বলবেন, আল্লাহ গোবিন্দগঞ্জ শহরে 2 রাকাত 2 শতক জমির ব্যবস্থা করে দাও নাকি ভাইজান? আল্লাহর কাছে তার অভাব নাই। আজকে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে দেখে আমিও বেকায়দাই। আচ্ছা, জমিয়তের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক একজন বড় আলেম মানুষ, আর আমাদের আব্দুর রশিদ সাহেব সৌদি মাহবুস, দেশে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, কামেল মাদ্রাসার হেড মুফাসসির, বড় আলেম, এদেশের সুপরিচিত মানুষ, তাদের সামনে কি আর এরকম কথা চলে? যে কোরআন মাজিদে আছে গাইবান্ধা জেলার কথা, তখন এরা আর হাসি থামাতে পারে না, শরমে লজ্জায় বন্ধ করতে পারে না যে কেমনে বন্ধ করি, এতগুলো মানুষ, আবার কমি মাদ্রাসা, আমরাও বড় বেকায়দায়। তো আমরা পরিচালনা কমিটিদেরকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা ভালো ভালো মানুষকে নিয়ে এসেছেন, আরও ভালো ভালো বড় বড় আলেমকে নিয়ে আসবেন, আর 9টা থেকে দানের জন্য বলবেন, 9টা 10টা 11টা পর্যন্ত দান করবে, 1-1.5 ঘন্টা চাইবে। এইভাবে কেন আপনারা করছেন? কিভাবে কি করলেন বুঝলাম না। তো যাক, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের ভালো ব্যবস্থা করুক, আল্লাহুম্মা আমিন। আর এলাকার লোককে আমি অনুরোধ জানাই, কওমি মাদ্রাসা হলো ফুলবাড়ি মাদ্রাসা, আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে সবার চেয়ে প্রাধান্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ফুলবাড়ি মাদ্রাসা। আমি নিজেও ভালোবাসি, তাই আপনাকে জানিয়ে গেলাম।
আপনার যাতে করে এই প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘাটতি না আসে। সামনে বছর আসলে 50 টাকা, 200 টাকা, 500 টাকা 15 দিন আগে থেকে প্রস্তুতি নেবেন। ফুলবাড়ি মাদ্রাসা জালসা হচ্ছে, যাব 50 টাকা দিব, 200 টাকা দিব, 500 টাকা দিব, আপনার স্ত্রী 200 টাকা, আপনি 200 টাকা, আপনার ছেলেটা 50 টাকা, দেখবেন ভারী হবে না, সবাই মিলিয়ে দিয়ে অনেক হয়ে গেছে। এইভাবে আসবেন, হোমসে খেলে আসবেন না। জান্নাত হবে, প্রতিষ্ঠানটাও ভালো চলবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত। এবার চলেন ইশরাকের সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাতাল ফাজরা, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়লো, সুমা কাদা, তারপর বসলো, ইয়াজকুরুল্লাহ, জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা হল আজরুন কাজরে হাজ্জ ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে এই লোকটা নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সালাত জামাতে আদায় করলেন, তারপরে বসে বসে তাসবিহ তাহলিল করলেন, অজু ভেঙে গেলে অজু করে আসলেন, ঘুম ধরছে মনে করলে ওখানে হাঁটাহাঁটি করলেন, সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা যে মসজিদে যাই না, আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে পড়েন ফজরের সালাত, তারপরে ওখানে বসে তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবেন, কোনো কাজের সাথে জড়াবেন না। পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, অজু করে আসবেন, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবেন, উঠার পরই, তাহলে এই নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাস্তের সালাত। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, অবেকুল্লে তাহালাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের নেকি হয়, অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলে দানের নেকি হয়, আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, অন্নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ওয়া ইয়াজদি মিন যালিকা রাকাতাইন মিনাদ দুহা, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। বোঝা গেল না মনে হয়? আবার বলি, এই ছেলে, কারো গায়ের উপরে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, রেডি হও, আমার দিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু প্রস্তুত হন। এই মেয়ে, কথা বলছো কেন? বারবার বলছি, তোমার একটু শরম হয় না? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, মানুষকে ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। এইভাবে বলতে বলতে যখন আল্লাহ রাসূল এত কিছু বললেন, তারপরে বলছেন, শোনো 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 শোনো, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। হাদিস বুখারী মুসলিম। চাস্তের সালাত 7:30, 8টা, 8:30, 9টা এরকম সময়। চলেন সালাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিছু লোককে ইসাল্লুনা বেগাইর হাজাত, তারা চাস্তের সালাত আদায় করছিল। তখন তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সালাতুল আওয়াবিন আদায় করে তাহলে সালাতুল আওয়াবিন উত্তম হবে মিন হাযিহিস সালাহ, এই সালাতের চেয়ে। চাস্তের সালাত আদায় করলে যত নেকি হবে, আওয়াবিনের সালাত আদায় করলে তত নেকি হবে। হিনা তারমুদুল ফিসাল, ওটা ওই সময় যেই সময়ে ঘোড়ার বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বালু গরম হয়ে গেছে, ঘোড়ার বাচ্চাটা ছুটাছুটি করছে, অনুমান 10:30, 11টা, 11:30 সূর্য উঠবে, বালু গরম হবে, তারপর ঘোড়ার বাচ্চা টিকতে পারবে না গরমের কারণে,
এই সময়তে সলাতেরও নাম হলো সলাতুল আওয়াবিন। কিভাবে চাঁপাইনবাবগঞ্জের মহিলারা বলছে যে মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ো বুবু, ওটা হলো সলাতুল আওয়াবিন, 12 বছরের নেকি হবে বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। খুব সাবধান, মাগরিবের পরে করে সুন্নাত আছে 2 রাকাত, মাগরিবের পরে সলাতুল আওয়াবিন নয়। 10:30, 11টা, 11:30টার সময় 2 রাকাত সালাত। চলেন সলাতুল হাজা, প্রয়োজনীয় সালাত, আমরা দ্রুত শেষের দিকে চলে আসলাম। প্রয়োজনে 2 রাকাত সালাত। এদিকে দেখেন, আপনাকে আমি প্রয়োজনে 2 রাকাত সালাত দেখাই। ফারসালা বিহা ইলাইহি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। স্বৈরাচারী শাসকের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা প্রবেশ করলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে গেল তাকে ধরবে, তখন সারা বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি। আল্লাহ, আমি সারা বলছি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি কোনোদিন জেনা করিনি, এই কথা যদি সত্য হয়, আমি তোমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছি, এই কথা যদি সত্য হয়, আমি তোমার নবীকে ইব্রাহিমকে স্বামী বলছি না, বলছি ইব্রাহিম নবী, এই মেনে নেওয়াটা যদি আমার সত্য হয়, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা, তাহলে নির্জনে ওই তুমি কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। সলাতুল হাজা, প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার সাহস হয়, আপনার সাহস হয় যে আমি এভাবে বলতে পারবো? এ দেখেন কিভাবে বলছে, এ দেখেন, এই দেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন তো আপনি, এক, আমি আল্লাহকে মানি, এটা যদি ঠিক হয়ে থাকে। 2, আমি নবী ইব্রাহিমকে নবী বলে মেনেছি, এটা যদি ঠিক হয়ে থাকে। 3, জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, এই কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। সলাতুল হাজা। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদা ইল্লা সালাসা, কোলে দুধ খাওয়া অবস্থায় মাত্র 3 জন কথা বলেছে, তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। ও রাজুলুন কানা ফি বানি ইসরাইল ইকালাহু জুরাইজ ইসাল্লি ফি সামাতিহি, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল জুরাইজ, সে তার গির্জা ঘরে ইবাদত করতো। ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো, ফাদাত, তার মা তাকে ডাকলো জুরাইজ, এইভাবে তার মা তাকে ডাকলো। কিন্তু জুরাইজ সালাত আদায় করছিল, সে বলতে লাগলো উসাল্লি উজিবুহা, উসাল্লি উজিবুহা। আচ্ছা, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। তখন মা বলছেন আল্লাহুম্মা লা তুমিতহু তাতরিহু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই লোকের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলাদের সাথে দুর্ঘটনা ছাড়া। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলাদের সাথে দুর্ঘটনা ছাড়া। এই কথা বলে মা চলে গেলেন। ফাতার রাজাতুল ইমরা, হঠাৎ একজন মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাথু, মহিলা এতে এসে তার সাথে কথা বলল। ফাআবা, সে অস্বীকার করলো, ছি 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 ছি, আমি তো জেনায় লিপ্ত হতে পারি না। ফাআতাতির রায়, তখন মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু নাফসে বেনাফসিহা, সে নিজে চেপে ধরলো রাখালকে, দিয়ে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটি সন্তান প্রসব করলো। ফাকালাত হুয়া মিন জুরাইজ, মহিলা বলে দিল এই বাচ্চাটা জোরাইজের। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। কাসারুহ, জনগণ তার গির্জাঘর ভেঙে ফেলে দিল।
ওয়ানজালুহু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, অকথ্য ভাষায় গালি দিল। বেটা তুমি গির্জাঘরে ইবাদত করো, তুমি জেনায় লিপ্ত হও। নানান ভাবে তাকে তারা অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, তখন সে দাঁড়ালো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। এই যে সালাতুল হাজা, এসে দুধের বাচ্চার কাছে বলছে, ও দুধের বাচ্চা বলো তো মানাবুকা, তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল, আমার বাপ জোরাইজ নয়, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বললেন, আপনি সমাথা কাবিদ্ধা হবে, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। তিনি বললেন, না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। সালাতুল হাজা, সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সালাত। জমি কিনতে চাচ্ছি, কিনবো কিনা, মাদ্রাসা করতে চাচ্ছি, করবো কিনা, বেটির বিবাহ দিতে চাচ্ছি, এখানে দিব কিনা, সিদ্ধান্তের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিদ্ধান্তের সালাত 2 রাকাত সালাত আদায় করতে হবে, ফরজ সালাত ছাড়াই। 2 রাকাত সালাত হয়ে যাওয়ার পরে ফালিয়াকুল, বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম। আল্লাহ, আমি তোমার জ্ঞান দিয়ে এই কাজের কল্যাণ চাচ্ছি। আল্লাহ, আমি তোমার ক্ষমতা দিয়ে এই কাজ করতে চাচ্ছি। আল্লাহ, তোমার কাছে এই কাজের ফজিলত চাচ্ছি। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্না হাযাল আমরা খায়রুন ফি দীনি ওয়া মা সিওয়াকা আমরি। আল্লাহ, যদি এই কাজটা আমার জন্য ভালো হয়, আমার জীবনের জন্য ভালো হয়, আমার পরকালের জন্য ভালো হয়, তাহলে ফাকদের হলি, এই কাজটা করতে সক্ষম করে দাও। ওয়াসির হলি, এই কাজটা সহজ করে দাও। ও বারিকলি ফিহে, তুমি বরকত দিয়ে দাও। 3টা কথা। 1, কাজ করতে সক্ষম করো। 2, কাজটা সহজ করে দাও। 3, কাজে বরকত দাও। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বহু দিন বলেছি, বরকতের কথাগুলো এখানে টেনে নেবেন। যদি এই কাজ আমার জন্য ভালো না হয়, তাহলে এটা আমার থেকে সরিয়ে দাও, ওইটাকে আমার থেকে সরিয়ে দাও। আমি যেন তাকে না চাই, ও যেন আমাকে না চাই। আর এর চেয়ে ভিন্ন একটা করে দাও, হলো সালাতুল ইস্তেখারা। এরপরে হলো সালাতুত তাসবিহ। হাদিস ঠিক নয়, সেজন্য পড়তে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে পুনরায় বলছি, আসতে একটু দেরি হয়েছে। চেয়েছিলাম 10টার সময় আসতে, 1 ঘন্টারও বেশি পরে এসেছি। তারপরে পরিবেশ যা দেখলাম তা দেখলাম। কমিটি বলল, মনে করলো পয়সা আদায়ের জন্য প্রোগ্রাম করেছিলাম, 1 টাকাও আদায় হলো না। তাহলে কি করব এখন? ঘুম নাই কারো, চিন্তায় সবাই ব্যস্ত। আজকে রাত্রে ঘুম হবে কি না সে নিয়েও ব্যস্ত। বেতন হবে কি দিয়ে, কাজ হবে কি দিয়ে। জনগণের সহযোগিতা করে, তাই কাজ হয়। তো আমি আপনাদেরকে আমার আলোচনার শেষে আমি চলে এসেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটার প্রতি আমল করো। তো যে হাদিসটাতে আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক দিন সকালে একজন ফেরেশতা এসে বলে, আল্লাহ যে পরিমাণ দান করলো সেই পরিমাণ তুমি পূর্ণ করে দাও, আর যেই পরিমাণ দান করলো না সেই পরিমাণ তুমি ক্ষতি করে দাও। তা আপনার 10 টাকা ক্ষতি হোক এটা আমি চাই না, যেহেতু হাদিস বুখারী মুসলিম, ক্ষতি হবেই। আপনি বুঝতে পারলেও হবে, না পারলেও হবে, ক্ষতি হবেই হবে। মর্মে সবাকেই পুনরায় 10 টাকা হলেও দান করার অনুরোধ জানিয়ে আলোচনার শেষে এসে আরও 2টি কথা বলছি। তার একটি কথা হচ্ছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মাওলানা শাহাবুদ্দিন সুন্নি চলে গেছেন, 32 বছর থেকে দেশের মাটিতে বক্তব্য দিচ্ছি। তিনি অনেক দিন সাথে থেকেছেন। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনে বাক্য বলিনি, জাতিকে ফাঁকি দিইনি। মুখে যা বলেছি কলমে তাই করেছি, মিডিয়ায় তাই আছে। তাই কলমগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেসব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম, মর্মে সকল দিনই ভাই বোনকে
আবারও অনুরোধ জানাচ্ছি যে যাওয়ার সময় 10 টাকা হলো দিয়ে যাবেন, কেউ ফিরি চলে যাবেন না। তো একজন 20,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আর ওই সামনে আগামী শুক্রবার আপনাদের উত্তরবঙ্গের প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, আমি সেখানে জুমার খুতবায় থাকবো ইনশাআল্লাহ। সবাই জামাতবদ্ধভাবে গাড়ি নিয়ে রাস্তায় যে কোনো মূল্যে সেদিন আসেন সামনের জুমায়। সমস্ত দিনী ভাই বোনকে, যারা মহিলারা আছেন ওখানে মহিলারাকে পাঠান। সবাইকে আমি সম্ভবপর দান করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি হাতে যাবেন না, নিজে এখানে দিয়ে যাবেন 10 টাকা হলেও, নইলে কারো হাতে দিয়ে পাঠাবেন। আর বইগুলি স্টেজে আছে, সবাই বইগুলি তার আম্মাকে ইল্লিনে অথবা সিজ্জিনে রাখা হয়, তার আত্মাকে ইল্লিনে অথবা সিজ্জিনে রাখা হয়। হ্যাঁ, ইল্লিনে সিজ্জিনে রাখা হয়, আত্মার জগতেও কষ্ট পায়, আত্মার জগতেও শান্তি পায়। কে এক টেলার্স 2000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জি, চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়েছেন। শিহাবুদ্দিন সুন্নির ছেলের পক্ষ থেকে 1,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আর যারা দায়িত্বশীল তারা এরকম 10,000, 50,000, 20,000 দিবেন না, 50,000, 1 লক্ষ এরকম টাকা দিবেন, প্রতিষ্ঠানটার উপকার করতে হবে। সন্তান জন্মের পর কানে আজান দেওয়া হয়, ডান কানে আজান, বাম কানে একামাতে, এ হাদিস জাল। পাশে আজান দিতে হবে স্বাভাবিক কণ্ঠে। সবাই টাকা দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, যার যতটুকু সম্ভব। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। শায়েখ মক্কা মদিনায় 20 রাকাত সালাত আদায় করা হয়। ওটা তো সরকারিভাবে চলে, সেই জন্য অন্য মসজিদে 20 রাকাত হয় না, অন্য মসজিদে 8 রাকাত হয়। তবুও তারা 20 রাকাত 2 ইমামে পড়েন। আমার বাবার মৃত্যুর পর আমার মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে। এখন কি আমার কোনো দায়িত্ব বা কর্তব্য আছে? আছে তো অবশ্যই। মায়ের খোঁজ নিবা, মা কেমন আছে দেখবা, টাকা পয়সা লাগলে দিবা। সবাই সহযোগিতা করবেন, কেউ খালি যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মৃত সন্তানের জন্য আকিকা করা যাবে কি? 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না, 7 দিনের পার হয়ে গেলে আকিকা দিতে হবে না, 7 দিনের দিন। বিড়াল পোষা যাবে কি? ও লালন পালন করতে পারে, কোনো সমস্যা নেই। কুকুর পোষা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পা জাহান্নামে দেওয়ার পর জাহান্নাম বলবে, যথেষ্ট যথেষ্ট, কাত কাত। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ তো পবিত্র, তাহলে আল্লাহর পা জাহান্নামে কেন? তোমার মাথায় কিছু আছে? উনি তো জাহান্নামকে সৃষ্টি করেছেন, জাহান্নামের তো উনি মালিক। তো তার পাপের কারণে কি পা দিলেন জাহান্নামে? তোমার একবারে কিছুই বুদ্ধি নাই। তুমি কি 1% নও? তুমি কি একবারই 0 পাস ছেলে? শায়েখ, বর্তমান মানুষ যেভাবে দলে দলে আহলে হাদিস হচ্ছে, মনে হয় আগামী 10 বছর পুরো বাংলাদেশ আহলে হাদিস হয়ে যাবে। ভালো কথা, আলহামদুলিল্লাহ। শায়েখ, আপনি বর্তমানে জমিয়তে আহলে হাদিস নাকি আহলে হাদিস আন্দোলন? আমি তো একদিনের জন্য কোনোদিন দল করিনি, তুমি ভালোভাবে জানো। এটা লিখেছো কেন? আপনার মাদ্রাসার একটু নিয়ম কানুনগুলো শুনতে চাচ্ছি। শায়েখ, আপনি সৌদি বাদশার কাছ থেকে মাসিক কত টাকা পান? 1 টাকাও পায় না। ওইগুলো জিজ্ঞাসা দিচ্ছে কেন? পড়তে পারো না? কিছু পরে পরে দেন আপনি। শায়েখ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
আমি সলাত আদায় করি, কিন্তু আজে বাজে চিন্তা আছে। নাউজুবিল্লাহ মিন জালেক বলবা, চিন্তা সরে যাবে। তুমি কি দেখতে পাও? ওগুলো দেখো ভালো করে। আমি একটি মেয়ের শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা। শুক্রিয়া। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক। দূর দূরান্ত থেকে এসেছেন ফুলবাড়ি মাদ্রাসায়, পরবর্তীতে আসলে দানের হাতটা সাথে নিয়ে আসবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম নিয়াদিস সুফলা। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সবসময় দেওয়ার মন মানসিকতা রাখবেন। এই কওমি মাদ্রাসায় দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দান করার অনুরোধ জানিয়ে, আজকের আলোচনার প্রতি আমল করার অনুরোধ জানিয়ে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।